আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এর জন্য আর্ক হাইড্রো টুল কিভাবে ডাউনলোড এবং ইনস্টলেশন করতে হয়। এর জন্য যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা টাইপ করব আর্ক হাইড্রো টুল। যে আর্ক হাইড্রো টুল আমরা এটাকে এখানে টাইপ করব এবং সার্চ করব। করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি অনেকগুলো ওয়েবসাইট খুলে গেছে এখানে। তো এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইট নিতে পারি। তো আমি সেকেন্ড ওয়েবসাইট যেটা রয়েছে ইয়েলো ডট, এই ওয়েবসাইটটাকে আমি চুজ করছি। এখান থেকে জাস্ট এর উপর একবার ক্লিক, ওয়েবসাইট ওপেন হবে। এখানে ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে ডক, টিউটোরিয়াল এবং সেটআপ এই তিনটে ফাইল এখানে দেখতে পাচ্ছি। তো আমরা প্রথম সেটআপ যাব। এই সেটআপ ওপেন হওয়ার পরেই কিছুক্ষণ সময় লাগে সেটআপটা ওপেন হতে। সেটআপ ওপেন হয়েছে, এখানে দেখাচ্ছে আর্ক হাইড্রো ডাউনলোড ফর দা আর্ক ম্যাপ এন্ড আর্ক প্রো। এটি ডাউনলোড হওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে সিলেক্ট করেছি আমি আর্ক ম্যাপের জন্য ডাউনলোড করব। তো আর্ক ম্যাপে দেখতে পাচ্ছি যে সমস্ত যে ভার্সন গুলো আপ টু ডেট ভার্সন যা রয়েছে এখানে সমস্ত ভার্সন শো করছে। তো এই ভার্সন গুলোর জন্য আমাদের যে ভার্সন আমরা সেই ভার্সনের ইনস্টলেশন করব। তো তার আগে একবার আমাদেরকে ArcGIS খুলতে হবে এবং ArcGIS খুলে আমরা এই উইন্ডোজে যাব। ArcGIS এর উইন্ডোজে গিয়ে আমরা হেল্পে যাব। হেল্পে গিয়ে এখানে অ্যাবাউট আর্ক ম্যাপ, এই যে অ্যাবাউট আর্ক ম্যাপে যদি দেখি আমার এখানে ভার্সন 10.2 শো করছে। তো যার যা ভার্সন রয়েছে সে সেই ভার্সনটা এখান থেকে চুজ করবে। এখানে আমার 10.2, তো আমাদের এখানে যদি হয় এটি 10.2, এখানে কারো 10.8 বা 10.2 আজকের ডেটে আপ টু ডেট ভার্সন 10.2 বা 10.8 হবে। তো যার কাছে যা ভার্সন আছে সেটি এখান থেকে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। এই যে নতুন পেজ ওপেন হয়েছে। নতুন পেজ ওপেন হওয়ার পরে আমরা একদম প্রথমে যে এটা রয়েছে আমাদের ড্রাইভটা রয়েছে জাস্ট তার উপর আবার ক্লিক। এখানে দুটি জিনিস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর্ক হাইড্রো টুল 10.2, এখানে আরেকবার দেখাচ্ছে আর্ক হাইড্রো টুল 10.2 ইন্টু 64, অর্থাৎ আমাদের সিস্টেম কত বিটের সিস্টেম রয়েছে সেটির জন্য আমরা এর জন্য প্রয়োজন হলে মাই কম্পিউটারে গিয়ে চেক করে দেখতে পারি। আমাদের দিস পিসিতে যাব, যে দিস পিসির উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে যে পেজটা ওপেন হচ্ছে, উইন্ডো ওপেন হচ্ছে, সেগুলো যে কোনো জায়গায় আমরা ফাঁকা জায়গায় একটা রাইট ক্লিক করবো, করে গিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে আমরা দেখতে পাবো এই যে সিস্টেমসে দেখতে পাবো, বা কন্ট্রোল প্যানেল থেকেও আমরা এটা দেখতে পারতাম। এখানে দেখতে পাবো যে আমাদের 64 বিটের অপারেটিং সিস্টেম রয়েছে, ঠিক আছে, 64 বিট প্রসেসর রয়েছে। তো এই জন্য আমাদেরকে এখান থেকে যে ডাউনলোড ফাইল রয়েছে আমরা নিচেরটাকে সিলেকশন করব 64। জাস্ট এখানে একবার ক্লিক করলে, এখানে একবার জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড চালু হয়ে যাবে, ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এর থেকে ইনস্টলেশন। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি আমাদের আর্ক হাইড্রো টুল 64 বিট এটি ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমরা জাস্ট এর উপর রাইট ক্লিক করব এবং ইনস্টল বা ডবল ক্লিক করব, এখানে রান করব। নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল। কিছুক্ষণ সময় লাগে ইনস্টল হতে। দেখতেই পাচ্ছি উইজার্ডটা লক্ষ্য করলে এটা হয়ে গেছে দেখাচ্ছে। তো এখানে শো দা উইন্ডোজ ইনস্টলেশন লগ, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে ফিনিশ। এরপর যে এখানে আমাদের নোটপ্যাড ফাইল খুলেছে, এটা এখানে প্রয়োজনীয় নয়, জাস্ট ইনস্টলেশন পাথগুলো শো করছে এখানে। আমরা এখান থেকে অফ করলাম। এরপর ArcGIS যাব, আমরা ArcGIS ওপেন করব। ArcGIS ওপেন হয়েছে এবং এই ArcGIS সফটওয়্যার ওপেন হওয়ার পরে আমরা কাস্টমাইজেশনে যাব এবং কাস্টমাইজেশন থেকে টুলবার যাব। টুলবারে গিয়ে এই যে এখানে শো করছে আর্ক হাইড্রো, জাস্ট এটাকে চেক করব এবং আর্ক হাইড্রো চেক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টুলটা এসে গেছে। আমরা এই টুলটাকে নিয়ে এখানে আমাদের প্রয়োজন মতো উপর নিচে যেখানে আমাদের সুবিধা হবে সেখানে আমরা টুলটাকে সেট আপ নিই। এইভাবে আমরা ArcGIS এর যে কোনো ভার্সনের জন্য আর্ক হাইড্রো টুলবার
টুলবক্সকে ইনস্টল করতে পারি এবং ডাউনলোড করতে পারি, যেটি এখানে শেখার চেষ্টা করব।